এইরকম হিন্দু ছেলেরা আছে, তাই বাঁচিয়ে রেখেছে। এদের সঙ্গে আমি আছি, আমার সব দিয়ে আছে। তুলসী মঞ্চকে মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। হিন্দু বিরোধী সরকার। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা। এই গার্ডেন দিচ্ছে, সেখানেও বলা হয় যে আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গায়ত্রী পাঠ, আমাদের পুজোর দুর্গা পুজোর যে মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না। আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করেছি। আমরা যুদ্ধ চাই, পাকিস্তানের সর্বনাশ চাই, আর জামাতিদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করতে চাই। জামাতি মডেলে এই পশ্চিমবঙ্গ চলছে। এই বাংলারও আমরা পুনর্জাগরণ চাই, বাংলার ঐতিহ্য গৌরব ফেরাতে চাই। এই বাংলাতে রাষ্ট্রবাদের প্রকৃত জাগরণ তখনই হবে যখন সনাতনের জাগরণ এখানে সম্পূর্ণ হবে। তার সামনে বাধা হয়ে আগে কমিউনিস্টরা দাঁড়াতো, এখন বর্তমান সরকার দাঁড়াচ্ছে। বর্তমান সরকারের সঙ্গে লোক নেই, তারা পুলিশকে দিয়ে দমন পীড়নের রাজনীতি করছে। বিষয়ে যে ইসলাম ধর্মাবলম্বী কোনো প্রোগ্রামে যদি আশেপাশে শুকুরের মাংস একইভাবে করা হতো এবং এমন যদি ঘটনা ঘটতো, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কোনো ব্যবস্থা নিতেন সেই মুহূর্তে? যা পরিস্থিতি, মানে এই মালদা মুর্শিদাবাদ বা যেই ঘটনাগুলো আপনি উল্লেখ করলেন। সম্প্রতি কালী পুজোয় কাকদ্বীপ, জগদ্ধাত্রী পুজোয় মন্দির বাজার এবং বজরংবলী কালকের যে পুলকিত ঘটনা, এরকম আমি গত 6 মাসে ধুলিয়ান শামশেরগঞ্জ তো 1 বছর পেরিয়ে গেছে। আমি 100 উদাহরণ দিতে পারি যেখানে পুলিশ একটা চোখ বন্ধ করে রেখেছে মমতা ব্যানার্জির। কমপ্লিটলি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। হিন্দু বিরোধী সরকার। কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ যারা করতে গেছিল তাদেরকে ধরে মারা হয়েছে। ইভিন এই মঠ মন্দির থেকে যারা বেরিয়ে এসেছেন ধর্ম রক্ষা করার কাজে, এরাও নিরাপদ কিনা এর সন্দেহ। একটা গ্রেটার বাংলাদেশের একটা ব্লুপ্রিন্ট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এসআইআর এর প্রাককালে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে। এটাতে বাংলাদেশ নামটা তো ভারতের সৃষ্টি করা। সেই মুক্তচেতার উদার মনের বাংলাদেশ নিয়ে তো কারোর আপত্তি নেই। আপনি বলতে পারেন যে উগ্র মৌলবাদীদের যে বর্তমান বাংলাদেশ, তার বর্ধিত বাংলাদেশ পশ্চিমবঙ্গে আমরা দেখছি। সেই কারণে 2024 থেকে 5ই আগস্ট 2024-এর পর থেকে ওই দেশে যা যা করা হচ্ছে, হিন্দু মঠ মন্দির, সন্ত সাধু সমাজ, বৈষ্ণব, ঠিক হিন্দু মহিলা নারী, পশ্চিমবঙ্গেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গত বছর আমরা দুর্গাপূজায় ফালাকাটায় দেখেছিলাম, এটা আমাদের এলাকা। মানে আসর, ঘন্টা, শাক, বাদ্যি বাজবেন, মহিলারা প্রতিরোধ করেছিলেন, পিছু উঠেছে। এই গার্ডেন দিচ্ছে, সেখানেও বলা হয় যে আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গায়ত্রী পাঠ, আমাদের পুজোর দুর্গা পুজোর যে মহামায়ার মন্ত্র উচ্চারণ এখানে হবে না। আমি গিয়ে ওদের বুকের উপরে আরতি করে এসেছি। এই ট্রেনটা 2024 থেকে লোক লক্ষ্য করছে। ঠিক সরস্বতী পুজোতে যোগমায়া দেবী কলেজে ছাত্র হাইকোর্টে যেতে হয়েছিল সরস্বতী পুজোর জন্য। এই যে টুকরো টুকরো ঘটনা, শেষ দুর্গা পূজাতে বাংলাদেশের জামাতিদের স্টাইলে ফারাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই সময় এখানে কাসর বাদ্য, ঘন্টা আরতি, মাইক বাজবে। ঠিক বাংলাদেশে যেভাবে ওখানকার সরকার এবারে বলে দিয়েছিল যে অসুরের মুখে দাড়ি রাখা যাবে না এবং এই সময় আপনারা যুদ্ধ করতে পারবেন না, মানে আমাদের গুপ্ত পঞ্জিকা হোক, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হোক, সেটা ওরা বলেছিল না, এটাতে আপনার পঞ্জিকা ওতে হবে না, হবে আমরা যখন বলে দেবো এই টাইমে অপরাধ। সেটা আমরা ফারাক্কার মহেশপুরে দেখেছিলাম। তুলসী মঞ্চকে মহেশতলাতে বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলতে আমরা দেখেছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এইরকম হিন্দু ছেলেরা আছে, তাই বাঁচিয়ে রেখেছে। এদের সঙ্গে আমি আছি, আমার সব দিয়ে আছে। এর জন্য রাজনীতির কোনো কারোর রাজনীতির লাইসেন্স লাগবে না। বাঁচাতেই হবে এবং বাঁচবে। হিন্দু জাগরণ ঘটছে। আমি ধীরেন্দ্র শাস্ত্রীকে ধন্যবাদ দেব, বাগেশ্বর বাবাকে। এটা একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ না হলে ভারত হিন্দু রাষ্ট্র হবে। দাদা, এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হিন্দুদের রক্ষার জন্য এত রাজনৈতিক দল তৈরি হচ্ছে, প্রতিদিন একটা একটা করে রাজনৈতিক দল প্রেস কনফারেন্স করে নিজেদের ভোটে দাঁড়ানোর জন্য। এটা অনেকদিন ধরে আছে। এদের টার্গেট হচ্ছে বিজেপি এবং কিছু হবে না। যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি, যোগীজির বাইরে কিছু ভাবেন না।
আমরা পরিষ্কার ভাবে বলি, সংবিধান থেকে ওই সেকুলারিজমের ভাষা তুলে দাও। কমিউনিস্ট পার্টির মিছিল আপনারা দেখবেন, কিছু যুবক ছেলে কালি মাখিয়েছিল মৌলালি, ঠিক করেছিল। ওরা পহেলগামে যখন বস্ত্র সরিয়ে হিন্দুদের খুন করা হয় তখন মিছিল করেনি। যখন পাকিস্তানের উপর বোম ফেলেছিল এয়ারফোর্স, তারপরে মিছিল করেছিল যুদ্ধ নয় শান্তি চাই। আমরা যুদ্ধ চাই, পাকিস্তানের সর্বনাশ চাই, আর জামাতিদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার করতে চাই। আর জামাতি মডেলে এই পশ্চিমবঙ্গ চলছে, এই বাংলারও আমরা পুনর্জাগরণ চাই, বাংলার ঐতিহ্য গৌরব ফেরাতে চাই। এই বাংলাতে রাষ্ট্রবাদের প্রকৃত জাগরণ তখনই হবে যখন সনাতনের জাগরণ এখানে সম্পূর্ণ হবে। তার সামনে বাধা হয়ে আগে কমিউনিস্টরা দাঁড়াতো, এখন বর্তমান সরকার দাঁড়াচ্ছে। বর্তমান সরকারের সঙ্গে লোক নেই, তারা পুলিশকে দিয়ে দমন পীড়নের রাজনীতি করছে।